রূপকথার গল্পে শুনেছি কুচবরণ চুলের কথা, কিন্তু সেই রূপকথার রাজকন্যার বাস্তবে কুচবরণ চুল আজকাল আর বড় একটা রাস্তাঘাটে চোখে পড়ে না। কোথায় যেন সেই লম্বা চুলের ফ্যাশন সেটা কিন্তু অনেকটা লুপ্তপ্রায় বা হারিয়ে যাচ্ছে। কেউ এটাকে দোষ দেন যে বংশগত কারণ, কেউ এটাকে দোষ দেন যে কোনো একটা প্রোডাক্ট ইউজ করেছি তারপর থেকে চুল পড়ছে, কেউ বা আবার ধরে নেন সবই কপাল। সবই কপাল মানে চুলগুলো পেছোতে 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 এমন জায়গায় চলে গেছে কপালটা বড় হয়ে গেছে, সবই কপাল। কিন্তু এই সব কিছুর মাঝখানে যদি কারুর এক মাথা ঘন লম্বা সুন্দর চুল থাকে তো তাকে তো স্বচ্ছন্দে যে কেউ বলে দিতে পারে এটা চুল না, এটা তো উইগ। ওর বিশ্বাসটাই অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। একদম এটা চুল হতেই পারে না, এটা উইগ। মানে আজকে সময় দাঁড়িয়ে একদম তাই। কি করে আমাদের সবার টাক পড়ে যাচ্ছে আর কি করে মাথা ভর্তি চুল, এটা উইগ, এটা চুল হতে পারে না। তো আলটিমেটলি আমি বলবো যে দেখুন, যার মাথা ভর্তি চুল আছে, মহাত্মা গান্ধী বলে গেছেন না, অহিংসাই পরম ধর্ম। তাকে হিংসা না করে বরং আপনি চেষ্টা করুন যাতে আপনারও মাথা ভর্তি সুন্দর চুলটা আপনি ধরে রাখতে পারেন, অবশ্যই সময় থাকতে। আর অবশ্যই সেই জায়গা থেকে বলবো যে চুল পড়ার অনেকগুলো কারণ আছে, কিন্তু কোন কারণটা ঠিক আপনার চুল পড়ার জন্য দায়ী সেটাকে কিন্তু আপনাকে ফাইন্ড আউট করতে হবে আজকে 21st সেঞ্চুরিতে। আর আমি আয়ুর্বেদ সাহায্য ডক্টর দেবব্রত সেন আপনাদের কাছে এসেছি সেই জায়গাটাতে সঠিক আলোকপাত করতে, যাতে সময় থাকতে আপনি আপনার চুল পড়ার কারণটাকে খুঁজে বার করতে পারেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ট্রিটমেন্টটা শুরু করতে পারেন। কোনো ফেস্টিভ সিজন নয়, হ্যাঁ সামনে পুজো আসছে বা অন্য কোনো ফেস্টিভ সিজন আসছে তার জন্য নয়। আপনাকে আপনার হেয়ারকে ভালোবাসতে হবে, শুধুমাত্র অনলি আপনার 12 মাস হেয়ারের ডেন্সিটি, ভলিউম, এক কথায় হেলদি হেয়ারটাকে ধরে রাখবার জন্য। কথা বলে 20তে বুড়ি, অনেক ক্ষেত্রে তাই দেখি, জাস্ট 20 বছরের একটি মেয়ে তার শীতের কাজ চওড়া হয়ে যাচ্ছে, লম্বা চুল এতটাই শীতে ফাঁক হয়ে স্ক্যাল্প দেখা যাচ্ছে, লম্বা চুল এতটাই তার কাছে একটা সব মানে আনম্যানেজেবল অবস্থা হয়ে যাচ্ছে, সে চুল কেটে ছোট করে ফেলছে। অনেকে তো অনেক কুসংস্কার আছে, ন্যাড়া হলে বোধহয় চুল ঘন হবে, অনেকে অনেক কুসংস্কার আছে যে চুল কেটে ফেলা মানে চুল পড়া কমে যাবে। তো আলটিমেটলি না রহে কি বাঁশ, না রহে কি বাঁশরি, এইটা না করে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার চুলের সমস্যাটা কোথায়। চুল পড়ার অনেকগুলো প্যাটার্ন হতে পারে, অনেকগুলো কারণ হতে পারে, অনেক কিছু হতে পারে। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে দেখবেন কপালের দুপাশ চওড়া হয়ে যাচ্ছে, তারপর মাথার এই অংশটা ফাঁকা হয়ে যায়, এই অংশটা দেখবেন পেছনের চুলগুলো কিন্তু ঠিক থাকে, কিন্তু মেন এফেক্ট হয় এই অংশটা, এই যে আমি নিচু হয়ে দেখাচ্ছি এই অংশটা ফাঁকা হতে থাকে এবং এই দুপাশ ফাঁকা হতে থাকে এবং এই দুটো অংশ মিলিয়ে একটা ক্রাউন ইনভলভমেন্ট হয়, মানে এই অংশের চুল কটা আলাদা হয়ে যায়, ওই গন্ডারের একশৃঙ্গ গন্ডারের সিংয়ের মতো এইখানে কটা চুল আলাদা, বাকিটা ধরে এক, পরে এই কটা চুলও পড়ে যায়, পুরোপুরি স্মৃতি তুমি বেদনার। একদম সত্যি।